বেনারস বা কাশী পৃথিবীর প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। আর এই শহরে রয়েছে নানান রকম রহস্য। তার সঙ্গে বেনারসের খাবার, তার সঙ্গে বেনারসের সংস্কৃতি, বেনারসি শাড়ি এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এই সমস্ত কিছু একসঙ্গে চেখে দেখতে একদিন রাত্রিবেলা বেরিয়ে পড়লাম আমরা বেনারসের অলি গলি ঘুরে বেড়াতে, বেনারসের রাবড়ি, মালাইও, মিষ্টি খাবার চেখে দেখতে, আর তার সঙ্গে সঙ্গে রাতের বেনারসের গলিগুলো কেমন হয় সেটা এক্সপ্লোর করতে। বেনারস মানেই তো রহস্য, আর বেনারস মানেই তো প্রচুর প্রচুর অভিজ্ঞতা। আর পৃথিবীর এই প্রাচীনতম শহরের রাতের জীবন কেমন হয় তা দেখতে বেরিয়ে পড়লাম একদিন প্রায় রাত্রি 8:30-9টার সময় বেনারসের পথে। এখন ঠান্ডা বেনারসে প্রচণ্ড, 6 ডিগ্রি থেকে 7 ডিগ্রি টেম্পারেচার, আর হু হু করে দিচ্ছে হাওয়া, উত্তরে হাওয়াকে সাথে নিয়েই আর শীতে জুবুথুবু হয়েই বেরিয়ে পড়লাম রাতের বেনারস এক্সপ্লোর করতে। আর পেলাম অনেক 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 কিছু, যা ধরা থাকলো আজকের এই ইউটিউবে। আমার সঙ্গে আপনারাও চলুন, ঘুরে আসবেন বেনারসের অলিতে গলিতে এক রাতের সফর করতে। রাতের বেনারসের খাওয়া দাওয়া, জনজীবন, আধ্যাত্মিকতা, ঈশ্বর এবং তার সঙ্গে ঠান্ডায় ওখানে মানুষ কেমন আছে, আর এই অন্ধকার কুয়াশাচ্ছন্ন ছোট ছোট গলিগুলোতে রাতের বেলা হাঁটতে ঠিক কেমন লাগে, এই সব নিয়েই আজকের আমাদের ব্লগ বেনারস সিরিজের গলির কথা। আমরা আছি 64 ঘাটের কাছে, প্রায় 200 বছরের পুরনো একটা হোমস্টেতে। আর সেই হোমস্টের বাইরের রাস্তাটা ঠিক এইরকম শুনশান আর অন্যরকম। তো চলুন শুরু করি। তন্ত্র চর্চা হয়, তো সকালবেলা ওখানে একজন বসেন, তার কাছে আবার প্রচুর লোকজন আসেন। আমি মৈত্রেয়ী, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো গুড আফটারনুন বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। বেনারসে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর রাত্রের দিকে ঠান্ডাটা আরও বাড়ছে। তো এখন রাত্রি প্রায় 8টা বাজে, আমরা যাচ্ছি ডিনার করতে। তো 64 ঘাট থেকে আমরা যাব দশাশ্বমেধ ঘাটের দিকে ডিনার করতে। হোমস্টেটা এরকম একটা অদ্ভুত দেখতে, মানে পাশেই গঙ্গা, এই সাইডের এই বাড়িটা পার করলেই গঙ্গা। আর এই জায়গাটাও না একটা মানে বেশ অদ্ভুত, মানে খুব পুরনো যুগের একটা ব্যাপার। আর এই পাশের ঘরটাতে তন্ত্র চর্চা হয়, তো সকালবেলা ওখানে একজন বসেন, তার কাছে আবার প্রচুর লোকজন আসেন। আর এইখানে হচ্ছে শ্রী কাশী রামাশ্রম। এখানে আবার শঙ্করাচার্যের ভক্ত টক্তরা থাকে। সকালবেলা আবার প্র্যাকটিস হয় কী সব, তো প্রচুর বাচ্চা টাচ্চারাও আসে, তারা আবার এখানে প্র্যাকটিস করে। আর অপোজিটেই হচ্ছে 64 দেবী মন্দির, মানে যার নামে ঘাট। এই যে এটা হচ্ছে 64 দেবী মন্দির। এই মন্দিরে ঢোকার গেট, মন্দির খোলা আছে, এই যে ভেতরে মন্দির। তো এখন আমি যাব না মন্দিরে, পরে আমি একসময় মন্দিরটা দেখাবো। তো এখন অনেক রাত হয়ে গেছে, মন্দিরের আলোও বন্ধ হয়ে গেছে। আর এখন যেহেতু রাতটা বেশি, বেনারসের গলি কিন্তু বেশ শান্ত হয়ে গেছে, গলিতে কিন্তু কেউ নেই সেই অর্থে, 2-1জন লোক। আর ঠান্ডা প্রচুর, মানে 6-7 ডিগ্রি টেম্পারেচার। আর একটা জিনিস দেখুন, ইলেকট্রিকের তার না এইরকমভাবে গায়ের কাছে দিয়েছে। আর এই দিকে হচ্ছে সত্যলোক, এখানে হচ্ছে সত্যলোক। বেনারসের মানুষ
খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সন্ধে 8টা-9টা হলেই কিন্তু রাস্তাঘাট ফাঁকা শুনশান। আবার এদিকে ভোর 4টে-4:30 থেকেই শুরু হয়ে যায় জনকোলাহল। তাই রাত্রি 8টার দিকে আমরা বেরিয়ে চতুর্দিকে বেশিরভাগ দোকানপাটই বন্ধ দেখলাম। শুধু 2-4টে দোকান খোলা রয়েছে, কোথাও পানের দোকান, কোথাও খাবারের দোকান আর মুদিখানার দোকান। বাকি সব দোকানই বন্ধ, আর গলিগুলো কিন্তু একদম ফাঁকা শুনশান। তো এখানে না বেনারসে রাত্রি 8টার মধ্যে মোটামুটি সব দোকান টোকান বন্ধ হয়ে যায়। তো 2-3টে দোকান ঘুরলাম, বাঙালি হোটেল, তো সবগুলোই বন্ধ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে খেতে। বেনারস শহরের বিশেষত্বই হলো এই নগর পরিকল্পনা। একদম ছোট্ট ছোট্ট গলি, আর তার মধ্যে ছোট্ট ছোট্ট জায়গায় বাড়িঘর। আসলে বহু পুরনো শহর তো, প্রাচীনকাল থেকে মানুষরা এভাবেই বাস করে আসছেন। তখন কোনো প্ল্যান সিটির পরিকল্পনা ছিল না। অনেক খুঁজে টুজে লাস্ট অব্দি একটা বাঙালি দোকান পাওয়া গেছে, রেস্তোরাঁ পাওয়া গেছে। কিন্তু এখানে আবার একটা সমস্যা আছে। এখানে সমস্যা হচ্ছে এদের কিছু বানানো নেই। তো এদের কিছু বানানো নেই, তো এরা বানিয়ে দেবে, মানে ভাত, ডাল, মাছ, ডিম যাই খেতে চাই না কেন এরা এখন বানাবে। 1 ঘন্টা সময় নেবে, নিয়ে ওরা করবে। তো ঠিক আছে, আমরা বসি। গরম গরম খাওয়া যদি যায় তাহলে ফ্রেশ খাবার, গরম গরম খাবার বানিয়ে দিলে ভালোই, 1 ঘন্টা বসা যেতে পারে। কথায় আছে, বেনারসের গলিতে গলিতে শিব। আর এই প্রত্যেকটা শিব কিন্তু প্রতিদিন পূজিত হন। কেউ না কেউ ফুল বেলপাতা দিয়ে তাকে সকালে পুজো করবেই। আর বেনারসের বিখ্যাত হলো এই মিষ্টি। বেনারসের গলিতে গলিতে প্রচুর মিষ্টির দোকান, আর বাঙালি মিষ্টিও কিন্তু প্রচুর ভালো পাওয়া যায়, যেহেতু বেনারসে বাঙালিদের আগমন প্রচুর। রাতের বেনারস কেমন হয়, রাতের বেনারসের গলি কেমন হয়। বেনারসের ওয়াল পেন্টিং পৃথিবী বিখ্যাত। আর এই গলিতে যাওয়ার সময় আমরা দেখলাম মহাদেবের বিভিন্ন রূপের ছবি আঁকা রয়েছে। আর এখানে কিন্তু নানান রকম মূর্তিও আঁকা রয়েছে। আর এই পেন্টিংগুলো কিন্তু শিল্পীরাই করেন, এবং তার জন্য তারা কোনো মূল্যও নেন না। তো এটাই একটা সৌন্দর্য। আর বেনারসে কিন্তু একটা গলি আছে যেটাকে পেইন্টিং গলি বলা হয়। দশাশ্বমেধ ঘাটের কাছেই সেটা, পুরো গলিটাই পেইন্ট করা। যদি সময় হয় আমি নিশ্চয়ই দেখাবো। আর মিষ্টি দেখুন, চারপাশে মিষ্টি আর মিষ্টি। বেনারসের বিখ্যাত প্যাঁড়া এই দোকানগুলোতে এত ভালো আর অথেন্টিক পাওয়া যায়। এই দোকানগুলোর কিন্তু বিশেষ প্রচার নেই, আর এত গলির ভেতরে বলে খুব বেশি ট্যুরিস্টদের ভিড়ও এখানে নেই। এখান থেকে যারা মিষ্টি কেনেন তারা বেনারসের বাসিন্দা বা সাধারণ লোক। আর এর খোঁজ নিতেই বেরিয়ে পড়লাম আজকে। তবে শুধু মিষ্টি না, মিষ্টির সঙ্গে ফিউশনও রয়েছে। চপ, কাটলেট এসবও কিন্তু ভাজাভুজি চলছে। তবে সবচেয়ে বেশি ফোকাস ছিল আমাদের বেনারসের মিষ্টি, মালাইও, ক্ষীর, মাখন, রাবড়ি, লস্যি এই সমস্ত কিছুর দিকেই। আর বাবা লস্যি তাদের মধ্যে একটি অন্যতম। তো দেখতে দেখতে আমরা এই দশাশ্বমেধ ঘাটের রাস্তায় চলে এসেছি। দশাশ্বমেধ ঘাটের এই বড় রাস্তাটায়, তবুও দোকান খুঁজে পাইনি এখনো। ভারতবর্ষের রিলিজিয়ান, সেক্টস অ্যান্ড কাল্টস সবচেয়ে বেশি ভালো দেখতে পাওয়া যায় এই বেনারসে আসলে। কত রকম হিন্দু ধর্মের যে বিভাজন আছে, আর কত তাদের সংস্কার, কত তাদের রিচুয়ালস, রীতিনীতি, সেই সবটা একসঙ্গে যদি আপনি প্রত্যক্ষ করতে চান তাহলে আপনাকে একবার বেনারস আসতেই হবে। 19বিংশ শতাব্দীতে বাংলার একটা বিখ্যাত বই ছিল ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়। আর ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়ের এখন যে কটা অস্তিত্ব আছে তার সমস্তটাই কিন্তু একসঙ্গে আপনি দেখতে পাবেন এই বেনারসে এসে। আর এখন যেহেতু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তাই বেনারস কিন্তু ট্যুরিস্ট বর্জিত।
ঠিক যারাই বেনারসে নিজস্ব প্রয়োজনে বা তাগিদে আছেন তাদেরই একমাত্র এখন বেনারসে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন না, শাড়ির দোকানগুলো কি ফাঁকা। আমরা হাঁটতে হাঁটতে দশাশ্বমেধ ঘাটের রাস্তায় চলে এসেছি। এখন কিন্তু একটাও সেই অর্থে ক্রেতা নেই, তো বিক্রেতারা দোকান ফাঁকাই বসে রয়েছেন তাদের খরিদ্দারের আশায়। আর যে রাস্তাটা এত জনবহুল সেই রাস্তাটায় দেখুন এখন আগুন জ্বালিয়ে মানুষ কিছুটা উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। হু হু করছে ঠান্ডা চারদিকে, আর তার মধ্যেই আমরা ঘুরে বেড়াচ্ছি খাদ্যের সন্ধানে। তারপর বহু খোঁজাখুঁজির পর দশাশ্বমেধ ঘাটের রাস্তায় পেয়ে গেলাম একটা ভেজ পাঞ্জাবি রেস্তোরাঁ। সমস্ত খাবারই নিরামিষ এখানে। বাঙালি টোলায় কিন্তু মাছ, মাংস, ডিম সহজেই পাওয়া যায়। তো আমরা যেহেতু একটা কাশির মতন জায়গায় এসেছি এবং পুজো পার্বণের মধ্যে আছি, তাই নিরামিষই ভোজন করলাম। তো আমরা ওই দোকান থেকেও চলে এসেছি, কারণ ওরা না আতপ চালের ভাত দেবে। তো আতপ চালের ভাতটা কেউ খেতে চাইছে না, তো আমরা আবার একটা পাঞ্জাবি রেস্তোরাঁয় চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। তো এখানে আমরা অর্ডার দিয়েছি বাটার নান আর হচ্ছে রাইস, আর রাইসের সঙ্গে হচ্ছে জিরা আলু আর পনির বাটার মশলা আর ডাল ফ্রাই। এবার এগুলো সব আসলে খাবো। শীতের রাত আর ধোয়া ওঠা পনিরের তরকারি আর তার সঙ্গে বাটার নান, এই দুটোতেই কিন্তু আমাদের রসনা তৃপ্তির জন্য যথেষ্ট। আর তার সঙ্গে ছিল ডাল মাখানি আর স্যালাড। পাঞ্জাবি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া শেষ করে আমাদের ইচ্ছে হলো লস্যি খাওয়ার। আর শ্রী শ্রী কালীবাড়ি লেখা এই বাঙালিটোলা গলিতেই রয়েছে শ্রী বাবা লস্যি। এটা বিখ্যাত বেনারসের এবং খুব পুরনো দোকান, প্রায় 150 বছরের পুরনো। তো এখান থেকেই এই মাটির ভাঁড়ে লস্যির উপর মালাইও দিয়ে শীতের রাতে খেলাম। তারপর খেতে এলাম মিষ্টি। প্রচুর মিষ্টি সাজানো রয়েছে, মাখা সন্দেশ, বড় বড় রসগোল্লা আর প্যাঁড়া, আরও নানান রকমের লাল সন্দেশ, আরও নানান রকমের কমলাভোগ ইত্যাদি। কিন্তু দোকান জুড়ে ইঁদুরের উৎপাত দেখে খাওয়ার ইচ্ছেটা উড়ে গেল। মিষ্টির পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট নেংটি ইঁদুর, তাই ছবি তুলেই ফিরে এলাম অগত্যা। খাওয়া আর আমার হলো না। তারপরে বেনারসের সেই অন্ধকার গলি দিয়ে আবার ফিরে গেলাম হোটেলের দিকে। পথে দেখলাম একজন নাগা সন্ন্যাসী নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন রাস্তার ওপরে এই ঠান্ডার মধ্যে। আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু জ্বলছে প্রদীপ। বেনারসের কোনো মন্দির, কোনো দেবতাই কিন্তু অপূজিত থাকেন না। তাদের সন্ধে এবং সকালের পুজো হবেই হবে। আর এই গলিগুলোতে এখনও কিন্তু দোকানদাররা দাঁড়িয়ে আছে কাস্টমারের জন্য, কিন্তু দোকান ফাঁকা। আর এই অন্ধকার গলিতে রাতের নিস্তব্ধতা পার করতে করতে, কুয়াশা ভেদ করতে করতে ফিরে গেলাম আমার হোমস্টের দিকে। শুভরাত্রি, সকলে ভালো।